জি আব্বাজান। মা বেহুলাকে সাজানো হয়েছে? জি সাজানো হয়ে গেছে। ঠিক আছে, এদিকে বরযাত্রী এসে পড়েছে, তার বিলম্ব না করে আমি ঠাকুর মশাইকে ডেকে নিচ্ছি। কোথায় ঠাকুর মশাই? ঠাকুর মশাই, হ্যাঁ কয়ে ফেল দেন। একই বাবা জন্টু, হ্যাঁ আমি ঠাকুর মশাইকে ডাকছি। একই ঠাকুর মশাই অসুস্থ, আমাশা হয়েছে। আমার সাথে হুম, তারপর খাওয়া বেশি খাচ্ছে তো। ঠাকুর মশাই কি বলতে চাই তুমি সেটা বলো। আমার বিয়ে আমরাই পরে নেই। ও সে তো ভালো কথা, নিজের ভাইয়ের বিয়ে যদি তুমি নিজে পরে নাও, এ তো ভগবানের দরবার আমি লাখো লাখো সালাম। তাই বাবা জন্টু, হ্যাঁ তুমি শুভ কাজটি ছেড়ে ফেলো, আমি টান্দর মহল থেকে ঘুরে আসি। মুখ শুদ্ধ করে নেও আগে, বলো হরি বল। হরি বল। নোটাটা গেল। ওটা গেল। কয় নম 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 পর পরাশ্য পরপরাশ্য নোটা আনো, নোড়া আনো ফোটা করি, গামছা আনো তামসা করি। গামছা আনো তামসা করি। বামুনের বসনে কয় মনে বসনে কয় এই 12 কথায় বড় কথায় 3.5 বেউরে লক্ষিন্দরের বিয়ে হয়। 7 পাক ঘোরো, মালা বদল করো। বল হরি। দৌলত সাজিয়া, সাজিলা গৌর লাগি, টাঙ্গা সারি। হ্যালো, মা গো, বেহুলা, মা, বেহুলা, বাবা, বেহুলা মা। বাবা গো, হ্যাঁ মা, কে বিয়ে দিয়ে দিলে, আমাকে যে চলে যেতে হবে সেই স্বামীর ঘরে। হ্যাঁ তাই বলছি, তোমরা দুইজন আমাকে বিদায় দাও। হ্যাঁ, ওগো বেহুলার মা, তোমাকে একটি কথা বলি কি? বলো। এ দুনিয়ার উপরে হিন্দু মুসলিম যত জাতি আছে, সব মায়ের যে আসল ঠিকানা হলো স্বামীর বাড়ি। তাই বাবা লোকাই যাতে মা বেহুলাকে তুলে দেবে। ঠিক আছে বাবা। আম্মা বিদাহা দেন বিদাহাই দে হে না পারে আম্মা গো।
তাহলে আমার মা বেহুলা কেমন করে স্বামীর বাড়ি চলে যাবে? তাই তোমাকে একটি কথা বলি কি, তুমি হলে গর্ভধারণী মা। এ দুনিয়ার উপরে জাতি আছে, সবই নারীর যে আসল ঠিকানা স্বামীর বাড়ি। তাই চোখের জল মুছে ফেলে দিয়ে মাকে তুমি বিদায় করে দাও। বাবা লোকাই, আমার মা বেহুলাকে তুলে দিলাম, ওর দুঃখে সুখে তুমি দেখে রেখো। ওগো বেহুলার মা, বাবা লোকাই। বলুন বাবা। ওরে বাপ, তোকে আমি কি বলবো, আমি যে সকল বাসা হারিয়ে ফেলেছি, কারণ আমি একটি পিতা। এখনো তুমি বুঝতে পারো নেই পিতা মাতার যে কি কর্তব্য, কি দায়িত্ব। এ দুনিয়ার উপরে ওই ভগবান আমার ঘরে একে একে 7টি কন্যা দিয়েছিল, তাই ছোট, সবার ছোট মা বেহুলা। আমি বাপ, আমি এই দুনিয়ার উপরে যে কোনো পন্থে চলে গিয়েছি, আমার 5টি আত্মার মধ্যে, ওর মধ্যে সব সময় আমার 3টি আত্মা থাকতো। ও শুধু আমার মেয়ে নয়, ও আমার মেয়ে নয়, ও যে আমার খেলার সাথী। আজ ওই বিধাতার বিধান মতো, তাই আমার কলিজার টুকে বাপ আমি তোমার হাতে তুলে দিলাম। ঠাকুর, শুধু নয়, আমি ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা জানি তোমাদের বাড়িতে সুখে শান্তিতে থাকতে পারবো। আমি তোমাকে এই প্রার্থনাই করলাম। ঠিক আছে বাবা, আমাদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করে আমরা যেন দীর্ঘজীবী হতে পারি। ওগো স্বামী, ওগো বেহুলা ভাও, স্বামী, ওদেরকে যেতে দাও, ওদেরকে যেতে দাও। মা, বেহুলা, মা গো, বেহুলা, আমার যে বড্ড কষ্ট হচ্ছে। তোকে বিদায় দিতে তো আমার খুব কষ্ট হচ্ছে রে বেহুলা। তোমাকে ছেড়ে, বাবাকে ছেড়ে চলে যেতে হচ্ছে পরের ঘরে। মা, আমি কেমন করে থাকবো? ওগো বেহুলা যে চলে যাচ্ছে, শক্ত হও, বেহুলার মা শক্ত হও, ওকে যেতে দাও। বাবা তুমি হে কেদো না, বাবা তুমি কেদো না। মারে, না না না, আমার চোখে জল নয়। বাবা তুমি কেদো না।
বেহুলা মা বেহুলা মা মা গো, এখন কান্না করে আর কি হবে? তোমরা তো এই বেহুলাকে বিয়ে দিয়ে দিচ্ছ, এখন হাজার কান্না করলেও যে লাভ নেই মা। হ্যাঁ, আমাকে যে পরের ঘরে যেতে হবে, ওকে তাই বেহুলা মা, বলছি ওকে যেতে দাও বাবা। মা। তোমরা দুজন শুধু প্রাণ ভরে আশীর্বাদ করো, এই বেহুলা যেন ওই স্বামীর ঘরে গিয়ে সুখে শান্তিতে সংসার করতে হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। বেহুলা মাগো, বেহুলা চলে যাচ্ছি মা। বেহুলা না, মাগো, বেহুলা বিদায় মা, বিদায়। বিদায়। নিয়ে থাকবো স্বামী, ওগো আমার বাসা যে খালি হয়ে গেল, না, আমি কাকে নিয়ে থাকবো এই বাসাতে? ওগো বেহুলা মা, আমি তোমাকে একটি কথা বলি কি, একে একে আমরা আজ হতে 7টি কন্যাকে পরের হাতে তুলে দিয়েছি। এটা পরের হাত নয়, এরা তাদের নিজের বাড়িতে চলে গিয়েছে। আমি পূর্বেই বলেছি, এই দুনিয়ার উপরে যত হিন্দু মুসলিম খ্রিস্টান যত জাতি আছে, নারীর জাতির ঠিকানা হলো স্বামীর বাড়ি। কারণ তুমি তো তোমার বাবার প্রাসাদ ছেড়ে আমার এই হাতে ধরে আমার প্রাসাদে চলে এসেছো। তাই তোমাকে একটি কথা বলি, চোখের জল মুছে ফেলে দিয়ে এই মুহূর্তে অন্দরমহলে যাবে, আমাকে যাই ভালোভাবে সাজিয়ে গুঁজে দিবে। আজই চলে যাবো সেই পঞ্চপুর শহরে আমার মা বেহুলাকে দেখতে। চলো। তুমি আমার বেহুলাকে সুখে রেখো, শান্তিতে রেখো, সুখে রেখো। ঠিক আছে, ভগবানের কাছে প্রার্থনা যদি করো তাহলে আমার বিশ্বাস আছে তোমার মেয়ে কোনোদিন কষ্টে থাকবে না। আরেকটি কথা বলে দিই, 7টি সন্ধ্যা বিয়ে দিয়েছো, আরেকটি কন্যা তোমার এখন পর্যন্ত ঘরে রয়েছে, তাই পঞ্চসখী তোমার পাশে এখনো আমরা আছে। বাসাতে যাই। ঠিক আছে, অশেষ ধন্যবাদ। চলো। এত সুন্দর করে বাসর ঘরে সাজিয়েছে। ওগো ঠাকুর, আমি কি পারবো আমার স্বামীকে রক্ষা করতে? এই লোহার বাসর ঘর থেকে কি রক্ষা করতে পারবো? ওগো ঠাকুর, তুমি আমার পথে সহায় থেকো ঠাকুর, সহায় থেকো। বেহুলা, তোমার চোখে জল? কই না তো। আমি বুঝতে পেরেছি তুমি তোমার মাকে ছেড়ে আমার ঘরে এসেছো, তাই তো তোমার চোখে জল। ঠিক আছে, আমি সকাল হলেই তোমাকে নিয়ে যাব। তার আগে বলুন, আপনার মুখটা এমন দেখা যাচ্ছে কেন? সেই কথাটাই আমি তোমাকে বলতে চাচ্ছি, তবে শোনো। তুমি উঠিয়া আর
বেহুলা আমি কি করে আপনাকে খেতে দেব? আমি জানি না এই তুমি আমাকে বাসরের কিভাবে ঘরে খেতে যে দিবে। নেই চাউল নেই ডাউল নেই ছোলা, কি করে আপনাকে আমি খেতে দেব? তুমি যেভাবেই পারো তুমি আমাকে কিছু খেতে দাও বেহুলা। ও কি হাই রে নাম শুইনাছি আমি চন্দ্র তোমার পিতা বাপের বাড়ি দেখে গো গেলা হাই রে দেখে শ্বশুর বাড়ি আইসা গো দেখি লোহার বাপের বাড়ি দেখে গো গেলা স্বামী গোলা শ্বশুর বাড়ি আইসা গো দেখি কষ্ট ও নাহাই চালো নাই মহল ডালো নাই রে স্বামী নায়ক বেহুলা আমি যে কিছুতেই পারবো না বেহুলা স্বামী। তুমি যাই পারো তুমি আমাকে তাই খেতে দাও বেহুলা। স্বামী, বেহুলা আমার কাছে যা আছে আপনি কি তা খাবেন? এমন কি আছে যে আমি খেতে পারবো না? আমি যখন আমার বাবার বাড়ি থেকে আসি আমার মা চুলের মধ্যে কে যেন বেঁধে দিয়েছিল, তাই বলছি আপনি এখানে বসুন, আমি খাইয়ে দিচ্ছি। ঠিক আছে তুমি আমাকে তাই দাও স্বামী, বেহুলা। এখন আমার অনেকটাই ভালো লাগছে, সত্যি বলছেন? সত্যি বলছি বেহুলা। স্বামী, তোমাকে আমি একটি কথা বলতে চাই, বলবো? বলুন। তাহলে শোনো, সবারই জীবনে একটি রাত আসে, হ্যাঁ, যে রাত তোমার আমার জীবনে এসেছে। এসেছি। তাই তো বলছি আর বিলম্ব না করে চলো আমরা ফুল সজ্জে চলে যাই। স্বামী, হ্যাঁ? আমারও যে একটি কথা বলার ছিল। ঠিক আছে বলো, কি বলবে? বলছিলাম কি চলুন না আজ সারা রাত গল্প করে কাটিয়ে দিই। বাহ, অনেক সুন্দর কথা বলেছো। তাহলে শোনো, গল্প করার সময় আর থাকবে, গল্প আর করা যাবে, কিন্তু এই রাত যদি চলে যায় এই রাত্রি আর কখনো আসবে না। স্বামী, হ্যাঁ?
আমার মনের গল্পটা যদি হারিয়ে যায় তাহলে আপনাকে কেমন করে বলবো? তাই বলছি আজ সারা রাত আমরা গল্প করে কাটিয়ে দিই। বেহুলা, তুমি শুধু একটি ভার ভেবে দেখো, সবারই জীবনে এই রাত আসে যে রাত তোমার আমার জীবনে এসেছে। তাই তো বলছি দুষ্টুমি না করে আমার সাথে ফুলসজ্জা চলে যাও। স্বামী, বাসার ঘরটা তো অন্য টাইমেও করে নিতে পারবো। বলছি তো, তুমি একটি বার ভেবে দেখো বেহুলা, এই যে আমি হয় তো না। বলেছি আমি সারা রাত গল্প করব। তাহলে তুমি যাবে না? বলেছি তো না। ঠিক আছে, থাকো তোমার বাসর ঘর নিয়ে, আমি চলে যাচ্ছি। স্বামী, আপনার দুটি পায়ে ধরে বলছি এই বাসরে ছেড়ে কিছুতেই যাবেন না। সরে যাও তুমি। স্বামী, আপনাকে এত করে বলছি কিছুতেই বুঝতে চাচ্ছেন না। আমি এখনই কিভাবে আপনাকে বোঝাবো এই বাসরে ঘরে শৈলে যে আপনার ক্ষতি হয়ে যাবে স্বামী। স্বামী